আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধিতে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটার বিধান। আসলে কতটি ধারাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তো চলুন দেখা যাক। আমরা চেষ্টা করি যে আসলে কোন সেকশনে কি উল্লেখ করা হয়েছে। 10টি সেকশনে, অর্থাৎ 9টি সেকশনে হচ্ছে যে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে, কিন্তু আমরা সকলে মতান্তরে 10টি সেকশনের কথাই উল্লেখ করে থাকি। তাহলে চলুন দেখা যাক কি বলা হয়েছে। সেকশন আমরা যদি দেখি যে 121 নম্বর, সেটা কিন্তু উল্লেখ করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে থাকে। আবার একই সাথে যদি আমরা দেখি যে 132 নম্বর ধারায়, তাহলে বাংলাদেশের বিদ্রোহের সহায়তার ফলে যদি কোনো ব্যক্তি বিদ্রোহ করে থাকে তাহলে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড। একই সাথে আমরা যদি দেখি যে 194 নম্বর ধারা, সেখানে বলা হয়েছে মিথ্যা সাক্ষ্যের ফলে কোনো ব্যক্তির যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে তাহলে কিন্তু যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারও কিন্তু শাস্তি কি মৃত্যুদণ্ড হতে হবে বা হতে পারে। আবার আমরা যদি একই সাথে দেখি যে 302, অর্থাৎ খুনের শাস্তি, কোনো ব্যক্তি যদি মার্ডার করে থাকে তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড। একই সাথে আমরা যদি দেখি যে 303, একমাত্র খুনের শাস্তি বা একমাত্র সাজাপ্রাপ্ত আসামি কর্তৃক খুন করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, অর্থাৎ একমাত্র খুনের শাস্তি বা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একই সাথে আমরা যদি আরেকটা বিষয় দেখি যে 305 নম্বর ধারা, সেখানেও কিন্তু বলা হয়েছে যে কোনো শিশু বা কোনো পাগলকে, আত্মহত্যার জন্য যদি কোনো ব্যক্তি প্ররোচনা করে তাহলে কিন্তু তার শাস্তি কি